বাবা মা বা সমাজ তার নাম রেখেছে সোনা পাপ্পু, তো সোনা থাকবে না তার বাড়িতে? এটা হয়? লোকের থেকে চুরি করা সোনা, বন্দুক থেকে নিয়ে নেওয়া, জোর করে করা সোনা, বা আবার যেসব দুর্নীতি করেছেন এইসব রাইট হ্যান্ড লেফট হ্যান্ড অফ তৃণমূল নেতা, আবার কেউ কেউ বড় বড় নেতা রয়েছেন যাদের নামে সোনা নেই কিন্তু তারা সোনা পাচারে মদত করেছেন, সোনা পাচার করেছেন। সবার খাতা খোলা হবে, অপেক্ষা করুন। আমরা বোধহয় 12 না 14 দিন বোধহয় হয়েছে আমরা সরকারে এসেছি। তাই এই যে মানুষকে অত্যাচার করে, মানুষকে দমিয়ে এই ধরনের ক্রিমিনালস এবং সাংসদ বিধায়ক যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছেন, সবার হিসেব হবে এই জন্যেই। বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখনো প্রাইজ করেননি, বিষয়টি আমরা ভেবে দেখছি। এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে এনক্রোচমেন্ট কী হিসেবে হয়েছে, কীভাবে হয়েছে। কিন্তু তাতে দেখুন, সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে ঘুরতে ফুটপাথ পার্ক সরকারি জায়গা সব কিছুই দখল হয়ে গেছে। এবার এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার। কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট, আমাদের প্রথম দিনে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে কারোর পেটে লাথি না পড়ে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাই জন্য দেখুন, একদিকে আমাকে এই এনক্রোচমেন্টের বিষয়টাও যেমন দেখতে হবে, আমাকে তেমনভাবে দেখতে হবে যে 20 বছর 30 বছর আজকে যারা দোকান করে বসে রয়েছে তাদেরকে আমি যেন একটা রিলোকেট করার জায়গা পাই, মানে দিতে পারি। এই আমরা মানে মানবিক আমরা বলি না, কিন্তু আমরা আসলে মানবিক দিদি, আমরা বিষয়টাকে অ্যাবসলিউটলি এইভাবে দেখে নিই। এখন তারা মনে করছেন এতদিন এই সমস্ত কুকীর্তি এবং দুর্নীতিতে এক্স চিফ মিনিস্টার এবং তাদের বিধায়ক সাংসদদের আশীর্বাদের হাত ছিল। জমি দখল করেছে, ইললিগাল বাড়ি তৈরি করেছে, ওয়াটার বডি বুঝিয়ে দিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে। আজকে সকালে আমাকে একজন ফোন করেছেন, আমার খুব পরিচিত, টাকা নিয়েছে ফ্ল্যাট দেবার জন্য। সে ডেভেলপার, তার 10 থেকে 15টা তার কোম্পানি রয়েছে। কদিনের জন্য কোম্পানি খোলেন, আবার তারপরে কোম্পানি বন্ধ করে দেন, এবং টাকাটা নিয়ে সে ফ্ল্যাট দেওয়া হয়নি। বারবার কমপ্লেন করা হয়েছে। আমি নিজে তখন বিরোধী দলে, তখন আমি কমপ্লেন করেছি গড়িয়াহাট থানায়, কমপ্লেন নেয়নি। আজকে সকালে গড়িয়াহাট থানা তাকে ফোন করে বলছেন আপনি কি আরেকবার নিয়ে আসবেন, আমরা তাহলে বিষয়টা দেখতাম। মানে কিভাবে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইন শৃঙ্খলা কিভাবে পা দিয়ে শেষ করে দিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার। তাই এই ধরনের ব্যক্তিরা যারা ভেবেছিলেন যে পার পেয়ে যাবেন, তারা এখন ভাবছেন যে রিজাইন করে দিলেই বোধহয় পার পেয়ে যাবেন। পার পাবেন না, বিশ্বাস করে আমরা সব খাতা খুলব। বিধায়ক সুনাল ঘোষ বাবু বলেছেন যে বিধাননগর শিশু হাসপাতাল, সেখানে নাকি ওনাকে মনোনীত করা হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা কিন্তু এটার মনোনীত কোনো নাম পাঠিয়েছি এটা কিন্তু নয়। এই বিষয়টা আমরা দেখছি, কিন্তু এটা আমি ক্লারিফাই করে দিতে চাই যে সরকারের দিক থেকে কিন্তু কুণালবাবুর নাম আমরা কিন্তু পাঠাই। এমনিতে তো তৃণমূল কাউন্সিলর বলুন, বিধায়ক বলুন, সাংসদ বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, খুব যে একটা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তা তো নয়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমি আজকে বিজেপির মন্ত্রী হয়ে এ কথাটা বলছি, সাধারণ মানুষই আমার সাথে একমত। সুতরাং দেখুন, আমাদের কাছে রাজনীতি পড়ে, আগে হচ্ছে মানুষ যে বিশাল ম্যান্ডেট নিয়ে আমাদেরকে এনেছেন, আমাদের তার সেই কাজটা করতে হবে, চেয়ারের সম্মান রাখতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। তাই জন্য আমরা চাইবো যে যারা রয়েছেন বিধায়ক সাংসদ কাউন্সিলর, তারা আসুন, আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করবো। কিন্তু ফোনই যদি বন্ধ থাকে, যদি টেন্ডেন্সি না দেন, নাই আসে পুরসভাতে, তাহলে তো আমরা কাজটা করে নিতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই।
সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। রাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি, তারা যদি কিছু ইলিগাল ডিলিংস হয় বা কিছু অ্যাকাউন্টস আমরা দেখতে পাচ্ছি যেখানে তার কোনো হিসেব নিকেশ নেই এবং যে কারণে তাকে ডাকা হচ্ছে, সেরকম কাজ যদি করে থাকেন তাহলে এই ধরনের এজেন্সিস দাবি। কিন্তু বিশ্বাস করুন, আজকে তৃণমূল বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, পঞ্চায়েত মেম্বার বলুন, ইটস ভেরি ক্লিয়ার যে সম্মানের সাথে আমরা বাড়িতে ঢুকিয়ে দেবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে জানান, আমার অফিসকে জানান, আমি পুলিশকে ফোন করে বলে দেবো। এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমাদের দলের অধ্যক্ষ মহোদয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিয়েছেন। কিন্তু যারা এই 15 বছর অত্যাচার করে এসেছে, এফআইআর হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে 2021-এর নাম আছে, তাদেরকে তো আমরা ক্ষমা করতে পারবো না, মানুষ ক্ষমা করবে না, তাদের বিষয়ে বলতে পারছি না। কিন্তু সাধারণ কাউন্সিলর বিধায়ক ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমাদেরকে জানান, আমাকে জানান, নয়তো আমরা আরও যারা আছি আমরা স্ট্রিক্টলি পুলিশকে বলে দেবো যে এই ধরনের ইনসিডেন্ট যেন না হয়। এবং যে মারা গেছে, আমি অত্যন্ত দুঃখিত, আমি জানতাম না, আমি অত্যন্ত দুঃখিত, এবং মানে এই বিষয়টা যেন আগামী দিনে না হয়, আর এটা আমি পুলিশ এবং প্রশাসনকে অ্যাবসলিউটলি দেখে নিতে বলবো। দেখুন, আমি পুরো বিষয়টা জানি না, আমি জিনিসটা খোঁজ নেব। আমি ডিজি সাহেবের সাথেও কথা বলবো, সিপি সাহেবের সাথেও কথা বলবো। কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি যে এই সঞ্জয় দাস ব্যক্তি দেবরাজবাবুর কাউন্সিলর, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, এবং পুরো যে দেবরাজবাবু যে সিন্ডিকেট চালাতেন তার একজন মাথা ছিলেন। সুতরাং আমি বিষয়টা তো ওভাবে বলতে পারবো না, আগে পুলিশের তদন্ত হোক। কিন্তু আমরা তো কোনোদিনই চাই না যে কোনো বিষয়ে মানুষের মৃত্যু হোক। আজকে রাজনীতি একদিকে আর মানুষের জীবন প্রাণ সব কিছু অন্যদিকে। সুতরাং আমি কখনোই এটা চাইবো না। আর বারবারও আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা যদি কেউ ভয় পাচ্ছে, আমরা সসম্মানে তাদেরকে বাড়ি ঢুকিয়ে যাবো, বা যে কারণে ভয় পাচ্ছেন সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। কিন্তু কেউ যদি পোস্টপোল ভায়োলেন্সে অ্যাক্টিভ রোল নিয়েছে, এই 15 বছর ধরে অত্যাচার করেছে, মেরেছে, মানুষকে ক্ষতি করেছে, তাহলে তাদের তো দেখুন ক্ষমা করতে পারবো না। তাদেরকে তো एफआईआर হবে এবং আইন যেভাবে পথ নেবে সেইভাবে পথে আনবে। मार्गिन की बहुत खुशी की बात है। और सेक्रेटरी ऑफ स्टेट अगर आते हैं बंगाल में, देखिए हमारा तो पहला दिन से माननीय प्रधानमंत्री जी बोले हैं, जब सरकार नहीं भी आया था, कि इंडस्ट्री को हम लेके आएंगे, हम लोग को जॉब चाहिए, बच्चे लोग जो बाहर चला गया हम लोग चाहते हैं कि वो सब वापस आ जाए, और यहाँ पर इंडस्ट्री होगा और साथ साथ एग्रीकल्चर भी होगा, किसान भी रहेंगे और हम लोग, हमारे बच्चे लोग जो इंडस्ट्री करना चाहते हैं वो भी रहेंगे, जॉब होगा। अब अगर सेक्रेटरी ऑफ स्टेट आते हैं तो अपॉर्चुनिटी होता है, बहुत ज़्यादा इंक्रीज़ होता है, और यही हम लोग चाहते हैं कि अपॉर्चुनिटी बढ़े, इन्वेस्टर आए, क्योंकि नौकरी कारखाना के बिना नहीं होगा, हैवी इंडस्ट्री चाहिए, हैवी इंडस्ट्री इन्वेस्टमेंट बिना नहीं होगा, इन्वेस्टमेंट इन्वेस्टर के बिना नहीं होगा। तो इन्वेस्टर अगर लाना है तो डेफिनेटली अगर यूएस सेक्रेटरी ऑफ स्टेट आते हैं, उनको बहुत बहुत अभिनंदन और स्वागत हम अपने सरकार के तरफ से बताते हैं।